দিন জীবন থেকে গণার দিন চলে যাচ্ছে মা। জীবন বেলা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলে যাচ্ছে। একটা দিন যাওয়া মানে আমার মনুষ্য জীবন থেকে একটা দিনের অস্ত হওয়া। ভেবেছি কখনো? এতটা বয়স হয়ে গেল, আজও তো প্রাণ মনে একটা দিন হা গৌর হা নিতাই বলে ডাকতে পারলাম না। এতটা বয়স হয়ে গেল, আজও তো ভগবানের আইনকে অর্ধেকও পালন করতে পারলাম না। বয়স যদি কারো কম হয়, ভজনে যদি বড় হয়, সে আমার আগে পার হয়ে যাবে। সে আমি আগে এসে ঘাটে রইলাম বসে। শ্রীধরকে মহাপ্রভু ইঙ্গিত দিলেন, শ্রীধর, প্রত্যেকটা মনুষ্য জীবের এমন একটা দিন আসে শ্রীধর। ইঙ্গিতটা কি দিলেন দেখুন। প্রত্যেকটা মনুষ্য জীবের জীবনে এমন একদিন সময় আসে, এমন একটা দিন আসে, যেদিন সংসারে কেউ আমাকে আপনাকে সাহায্য করতে পারে না। এই জড় জগতের প্রত্যেক কানেকশন যেদিন বিচ্ছিন্ন হয়ে যায়, প্রত্যেকটা সংসারী মনুষ্য জীবের এমন একটা দিন আসে যেদিন কোন ধরনের ক্ষমতা ব্যবহার করা যায় না, যেদিন কোন ধরনের অর্থ বিত্ত বৈভব টাকা পয়সা দ্বারা কিচ্ছুটি করা যায় না, যেদিন সংসারের কেউ সহযোগিতার হাত বাড়াতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একদিন সময় আসে, এই সময়টাকে শাস্ত্র বলছে মহাপ্রস্থান। যাকে গীতায় গোবিন্দ বললেন দেহত্যাগ, যাকে আমরা বলি মৃত্যু। এই দিনটা যেদিন আসবে, সেদিন সমস্ত কানেকশন বন্ধ হয়ে যাবে। কেউ তোমাকে আর সহযোগিতা করতে পারবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, সবাই তোমাকে ঘিরে ঘিরে ধরবে। কারণ এই জগৎ তো মায়াময় বাবা, বিদায় দিতে কেউ চায় না। বড় বিচিত্র কারখানা এই জগৎ সংসার। আমরা কেউ কাউকে ছাড়তে চাই না। পিতা পুত্রকে ছাড়তে চায় না, পুত্র পিতাকে ছাড়তে চায় না, মা সন্তানকে ছাড়তে চায় না, বন্ধু বান্ধবকে ছাড়তে চায় না। তথাপি ছাড়তে হয় বাবা, তথাপি যেতে হয়। যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সংসারে এটা নিয়ম যে মা এসেছো, যেতে হবে। আগমন হয়েছে, প্রস্থান নিতে হবে। কিন্তু এই প্রস্থান একেবারে মহাপ্রস্থান বাবা, যে প্রস্থান নিয়ে গেলে এই সংসারের কারোর সঙ্গে আর কোনোদিন সম্পর্ক থাকে না। যে বিদায় নিয়ে নিলে এই সংসারের সমস্ত মনুষ্য জীব ধীরে ধীরে তোমাকে তারা ভুলে যায়। একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন পর আর কাঁদে না। দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়, একদিন ভুল করে কেউ আর নামটি স্মরণ করে না। মহাপ্রস্থানের পথে গেলে আর কেউ তোমাকে মনে রাখে না, আর কেউ কোনোদিন তোমার কথা স্মরণ করে না। অ্যাবসোলিউটলি ডিপারচার শাস্ত্র বলছেন মহাপ্রস্থান। এদিন সবাইকে গিয়ে ভব নদীর কিনারায় দাঁড়িয়ে থাকতে হয়। শুনেছি হাতে পয়সা নাই যার, যাদের হাতে কড়ি থাকে না, নদী পারাপারের কড়ি থাকে না, তাদেরকে ভবের ঘাটে গিয়ে বসে থাকতে হয়। মানুষ মরলে কাঁচা পয়সা সঙ্গে দেয় বাবা। জগৎ জীবকে বুঝানোর জন্য এটা কড়ি সঙ্গে দেয়া হচ্ছে নদী পারাপারের, কিন্তু এই কড়ি কাঁচা পয়সা কড়ি নয়, এটা নামের কড়ি। কতটা নাম করলাম জীবনে, শেষের দিনে ভগবান আসবেন আমাকে উদ্ধার করতে। কতটা নাম করলাম জীবনে, কতটা ডাকলাম ভগবানকে। ভেবে দেখো, 8 বছর বয়স থেকে ভজনের সুপান শুরু,
8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতাম, আজকে 50 বছর বয়সে গিয়ে কত জমা হতো ব্যাংকে। ভেবে দেখো, সংসারে যখন সবার কাছে একেবারে মূল্যহীন হয়ে যায়, কেউ যেদিন আর ভালোবাসে না সংসারে, সবার কাছে যখন একেবারে অপদার্থ মূল্যহীন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিষ্পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ ডেকেও জিজ্ঞেস করে না কেহ, ওই সময়টা যখন আসে, তখন আমরা ভগবানের কাছে গিয়ে মাথা ঠেকাই, প্রভু তুমি ছাড়া কেউ নাই, একবার আমাকে পথ দেখাও, আলোর সন্ধান করো, আমাকে উদ্ধার করো। ভগবান মৃদু মৃদু হাসেন। সময় থাকতে সময়ের আমরা সদ্ব্যবহার করি না। শ্রীধরকে বললেন, হিসাবের খাতায় লিখে রাখো, একদিন পাওনা মিটিয়ে দেব। মিটিয়ে দিয়েছিলেন গৌরহরি শ্রীধরকে। কতটা ভালোবাসতেন দেখুন শ্রীধর। হাসতেন মহাপ্রভুর এই রসিকতায়। প্রত্যহ শ্রীধর মহাপ্রভুর জন্য আলাদা করে কলার মোচা আনতেন। তিনি জানতেন মহাপ্রভু তার নিকট থেকে কলার মোচা গ্রহণ করবেন। ওই বিষ্ণুকূটটায় মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলা দেখিয়েছেন, একে একে সবাই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করল, সবাই কৃপা লাভ করল। শ্রীধর অত্যন্ত বিনয়ী। মহাপ্রভুর কাছে তিনি কিছুই চাইছেন না। আমার শ্রীধর কোথায়? মহাপ্রভু ডাকলেন তাকে, গেলেন শ্রীধর। কি চাও শ্রীধর? মহাপ্রকাশ লীলায় মহাপ্রভু বলছেন, কি চাও তুমি একবার বলো, তোমার কি ইচ্ছে? চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই চমৎকার লীলা। চৈতন্য ভাগবতের মধ্য লীলাতেও চমৎকার ভাবে এই লীলাটা আছে। শ্রীধর বলছেন, প্রভু কিছু চাই না তোমার কাছে, বলো তুমি কি চাও। মাগো মাগো পুনঃ বলে এই বিশ্বম্বর। শ্রীধর বলো, হে প্রভু দেহ এই বর, যে ব্রাহ্মণ কারি নিল মূর কুলাপাত, সেই ব্রাহ্মণ হোক মূর জন্ম জন্মনাথ। কি চমৎকার কথা। ব্যাখ্যায় যাচ্ছি না বেশি, সময় খুব কম, দেরিতে শুরু করা হয়েছে অনুষ্ঠান। প্রায় 11:30টার উপরে বাজতে চলল। শ্রীধর প্রার্থনা করলেন, প্রভু আমি কিচ্ছুটি তোমার কাছে চাই না, যদি বর দিতেই হয়। এই যে বিষ্ণুকূটটায় মহাপ্রভু মহাপ্রকাশ লীলা করছেন, জগৎ জীবকে তার মহাপ্রকাশ শক্তি দেখাচ্ছেন। এই মহাপ্রকাশ শক্তিতে আজ শ্রীধর প্রার্থনা করছে মহাপ্রভুর কাছে, প্রভু কিচ্ছুটি চাই না। জগন্নাথ মিশ্রের পুত্র যে নিমাই, যে ব্রাহ্মণ তনয়, আমার নিকট থেকে কলার মোচা জোর করে কেড়ে নিয়ে যেত, আমি মূল্য দিতে চাইলে যে আমাকে বলতো, হিসাবের খাতায় লিখে রাখো, একদিন দেনাটা মিটিয়ে দেব। প্রভু আমি তো জানতাম যে আমার কাছ থেকে কলার মোচা কেড়ে নেয় সে জগন্নাথ মিশ্রের পুত্র, কিন্তু আজ দেখলাম আমার কাছ থেকে যে কলার মোচা কেড়ে নিয়ে খেত সে শুধু জগন্নাথ মিশ্রের পুত্রই নয়। আজ আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, আমি কলার মোচার ব্যবসা করতাম। আজকে আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, জগতের নাথ জগন্নাথ আমার নিকট থেকে কলার মোচা কেড়ে নিয়ে খেতে, আমার মতো কাঙ্গালের কাছ থেকে কলার মোচা কেড়ে নিয়ে খেতে। ও প্রভু কিচ্ছুটি চাই না আমি, যে ব্রাহ্মণ তনয় আমার নিকট থেকে কলার মোচা কেড়ে নিতেন, সেই ব্রাহ্মণ তনয় যেন প্রত্যেকটা জন্মে জন্মে আমার প্রভু হয়ে আমার প্রতি এমন করে আশীর্বাদ বর্ষণ করে। ওই ব্রাহ্মণ তনয় যেন প্রত্যেক জন্মে জন্মে আমার নাথ হন। যে ব্রাহ্মণ কারি নিল মূর কুলাপাত, সেই ব্রাহ্মণ হোক মূর জন্ম জন্ম নাথ। নাথ মানে স্বামী,
সেই ব্রাহ্মণ তনয়ে যেন প্রত্যেক জন্মে জন্মে আমার প্রভু হয়, আমার স্বামী হয়। আর সেই ব্রাহ্মণ আমাকে একদিন বলেছিলেন, হিসাবের খাতায় লিখে রাখো শ্রীধর, একদিন দেনা মিটিয়ে দেব। আমি সেদিন বুঝতে পারিনি প্রভু, তবে আমি সাধুর মুখে শুনেছি, আমি নিজে শাস্ত্র না পড়লেও আমি সাধুর মুখে শুনেছি, এই জগৎ সংসারে মানুষ পারের যদি সম্বল না করে, কেউ জগৎ সংসারে এই ভব নদী থেকে পাড়ি দিতে পারে না। প্রভু, আমার যেদিন এই জগৎ থেকে যাওয়ার সময় হবে, যেদিন সবাইকে ছেড়ে আমি না ফেরার দেশে গমন করব, এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা যেদিন গিয়ে ভব নদীর তীরে দাঁড়াবে, ও প্রভু, সেদিন আমার হাতে কোনো কড়ি নাও থাকতে পারে। আমি জানি না আমার শেষের দিনটা কেমন হবে। এটা শ্রীধরের শুধু প্রার্থনা নয় বাবা, এই প্রার্থনাটা আমাদের প্রত্যেকটা সংসারী মনুষ্য জীবের। কারণ শেষের দিনটা কার যে কেমন হয় কেউ সেটা বলতে পারে না। কতজনকে দেখেছি বাবা বিছানায় পড়ে, এত অসুস্থ শরীর নিয়ে মলমূত্রের মাঝে ভুগছে, চিৎকার করে তারা ডাকে, ঠাকুর ও ঠাকুর কৃপা করে উদ্ধার করো। সাধু ভক্তরা গেলে কান্না জড়িত কণ্ঠে বলে, আমার কি মরণ হয় না? উদ্ধারের যদি কাজ না করি উদ্ধার হবে না বাবা। মানুষ কর্ম ফল অনুযায়ী জগৎ সংসারে কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে। উদ্ধারের যদি সঠিক কাজ না করি উদ্ধার হবে না। এই যে একাদশী করছি আমরা, হরিকথা শ্রবণ করছি, এই যে জপ করছি, এই যে সাধু সঙ্গ করছি, এগুলো এক্সাম, পরীক্ষা, রেজাল্ট তো সেদিন হবে গো, সেদিন সুস্থ শরীরে সজ্ঞানে ভগবানের নামটা নিয়ে জগৎ দেখে যেতে পারবে। কজনের চেতনা থাকে শেষের দিনে? আমরা কর্ণমূলে নাম দিয়ে দেই, আমরা কর্ণমূলে নাম দিয়ে দেই। কজনের হুঁশ থাকে, কজনের নাম গ্রহণের ক্ষমতা থাকে। অভ্যাস যদি না করো শেষের দিনে নাম মুখে আসবে না। শত চেষ্টা করলেও নাম দিলেও নাম আসবে না হৃদয়ে, উদ্ভাসিত হবে না। শেষের দিন কার কেমন হয় কেউ সেটা জানে না, কেউ বলতে পারে না কার চেয়ে শেষের দিনটা কেমন হবে। ভক্তবৃন্দ বিশ্বাস করুন, আমি এখনই ভাবি, আমি এই বয়স থেকে ভাবি, আমি ভাবি সেই দিন, আমি সেই প্রবচনেও এই কথাটা বলেছি, আমি যখন নেত্রকোনা থেকে আসবো একটা বাসায় গিয়েছি, এক মাতাজি বিছানায় পড়ে আছে, আমাদেরকে এই রুমে নিয়ে গিয়েছে, বলছে প্রভুজি একটু আসুন, একটু একটু যদি দর্শন দিয়ে যেতেন। আমার শাশুড়ি দেহ রাখছে না, চারিদিকে এত দুর্গন্ধ, স্প্রে মারছে বারবার, মলমূত্রের গন্ধ, মরছে না। আমি যখন দেখলাম আমার এতটা কষ্ট লাগলো এবং একেবারে চোখ বেয়ে জল চলে আসলো, আর শুধু বললাম মহাপ্রভু একটু কৃপা করো। অবাক হয়ে যাবেন, আমরা আসার 4 দিন পরেই মাতাজি দেহ রেখেছে, কল দিয়ে বলেছে। আমি অষ্টগ্রামে প্রবচনে এই কথাটা বলছি। আমি যখন ঘর থেকে বের হব, কি চোখে জল, আমার ভেতরটা একদম ফেটে যাচ্ছিল। মনে মনে ভাবলাম, প্রভু কার যে দিন কেমন হবে জানি না। আজকে শরীরে শক্তি আছে, আজ নেত্রকোনা, কাল নোয়াখালী, বরিশাল, ভোলা, সেটা বাংলাদেশে তোমার কথা প্রচার করছি, কিন্তু এই যৌবন থাকবে না আর কয় বছর। প্রভু
ওই মাতাজিকে দেখে যে ভাবনাটা হৃদয়ে জাগলো, আমার যে শেষের দিনটা কেমন হবে আমি তো জানি না। বিশ্বাস করুন, আমার দেখে এমন এমন একেবারে ভেতরটা ফেটে যাচ্ছিল। এইভাবেও বুঝি মানুষ কষ্ট করে বিছানায় পড়ে, আমার যে দিনটা কেমন হবে, আমি কি তোমার নামটা নিয়ে যেতে পারবো? ভেতরটা একদম ফেটে যাচ্ছিল। ঠাকুর, আর কিছু করি না করি যেন তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। শ্রীধর আজকে প্রার্থনা করছে, হে প্রভু, যে জগন্নাথ মিশ্রের পুত্র আমার কাছ থেকে কলার মোচা কেড়ে নিত, আজকে আমি অবাক, আমি সৌভাগ্যবান। আমি তো জানতাম সে জগন্নাথ মিশ্রের তনয়। আজকে দেখি আমার জীবন ধন্যাতি ধন্য। আমি যাকে কলার মোচা দিয়েছি সে জগতের নাথ, জগন্নাথ। সেই জগতের নাথ যেন প্রতিটা জন্মে জন্মে আমার প্রভু হন। আমি আর কিচ্ছুটি আমি চাই না। প্রভু, তুমি বলেছিলে হিসাবের খাতায় লিখে রাখতে না। অপ্রভু প্রার্থনা করছেন, যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কুন্দল ঝগড়া, যে ব্রাহ্মণকে আমি টাকার জন্য যখন বলতাম সে আমার সঙ্গে ঝগড়া করত, রসিকতা করত, হিসাবের খাতায় লিখে রাখার কথা বলতো। আজকে প্রার্থনা করছি সেই ব্রাহ্মণ প্রভুর যেন অন্তিমে আমি পাই যুগল চরণ। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কুন্দন, মোর প্রভু হোক তার চরণ যুগল, অন্তিমে পাই যেন তার রাতুল রাঙ্গা চরণ। আমি আর কিচ্ছুটি চাই না, অন্তত শেষের দিনে প্রভু আমি সেই ব্রাহ্মণ তনয়ের চরণ যুগল যেন লাভ করতে পারি। অন্তত শেষের দিনে যেন তার নামটা নিয়ে যেতে পারি। ধন নাহি জন নাহি নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে সকল চৈতন্যের বৃত্ত। ও প্রভু, আমার পাণ্ডিত্য নাই, আমার শিক্ষা দীক্ষা জ্ঞান শাস্ত্র পড়ার রুচি আমার কাছে কিচ্ছুটি নাই। শ্রীধর বলছেন, কি করিবে বিদ্যা ধন রূপ যশ কুলে, অহংকার বাড়ি সব পরয়ে নির্মলে। কলা মুচা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কুটি কল্পে কুটিশ্বর না দেখিবে তাহা। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ওরে সংসারী জীব, হ্যাঁ, শাস্ত্রের পাণ্ডিত্য দিয়ে কি হবে? হ্যাঁ, ধন দিয়ে কি হবে? বিত্ত দিয়ে কি হবে? হ্যাঁ, কলার মুসা যে বেসে সেই ব্যবসায়ী যে অমূল্য রতন পেল, অভয় চরণ লাভ করে ফেললো কেবল মহাপ্রভুকে কলার মুচা সেবা দিয়ে। হ্যাঁ, যে রাতুল রাঙ্গা চরণ পেয়ে গেল, পাণ্ডিত্য দ্বারা এই চরণ যুগল লাভ করা সম্ভব নয়। কি চমৎকার ব্যাখ্যা! আমরা যদি সম্পূর্ণটা শুনতে পারতাম। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বললেন, কলা মুচা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কুটি কল্পে কুটিশ্বর না দেখিবে তাহা। অন্য কোন কল্পেও এই মধুর লীলা আর কেউ দেখবে না। কতটা কৃপা হলো শ্রীধরের! কিভাবে? কেবল ভালোবাসার মাধ্যমে। বাবা এতটা ভালোবাসতেন তিনি গৌর হরিকে। হ্যাঁ, রসিকতা করতেন মহাপ্রভু, কিন্তু মহাপ্রভুর জন্য আলাদা তিনি কলার মোচা প্রত্যেক দিন নিয়ে আসতেন। এটা আমার প্রভুর জন্য। এখানেই শেষ নয়। গরিব হলে কি হয়েছে, মনটা শ্রীধরের সর্বদা গৌর চরণে ছিল। মহাপ্রভু যখন কাতুয়ায় সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যাবেন, নিত্যানন্দ প্রভু তাকে ভুল পথ দেখিয়ে শান্তিপুরে নিয়ে এসেছিলেন সচিমায়ের আদেশে। লক্ষ লক্ষ লোক মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছে। সন্ন্যাসের পরে মহাপ্রভু আসছেন। আহা কি আনন্দ গো! শান্তিপুরে অদ্বৈত লীলা নিকেতনে আজকে বৈষ্ণব সেবা হবে, বিশাল বৈষ্ণব সেবা হবে। শ্রীধর নিয়ে গেলেন মাত্র কয়েকটা লাউয়ের ডগা, লাউয়ের ডেটা নিয়ে গেলেন। ভালোবাসা কাকে বলে দেখো, গাছে দেখলেন একটা লাউ ধরেছে, মিষ্টি লাউ। মহাপ্রভুর পাঁচ তরকারিতে লাবড়াতে লাউ খুব প্রিয়। লাউ ছাড়া মহাপ্রভুর কখনো সেবা হয় না। পাঁচ তরকারি
লাবড়া হয় না, ভালোবাসাটা দেখো। শ্রীধর তার স্ত্রীকে বলছেন, কি গো, মহাপ্রভু আসছেন, দর্শন করতে যাব, কি নিয়ে যাব? ঘরে তো কিছুই নেই। হ্যাঁ, 4টি জায়গায় তো খালি হাতে যেতে নেই, 4 জায়গায় খালি হাতে যেতে নেই। ভগবানের মন্দিরে ভগবানের কাছে যেতে গেলে খালি হাতে যেতে নেই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম দিয়ে কিচ্ছুতে দিতে হবে, বুধ নৈবদ্য ধূপ দীপ নিয়ে যেতে হবে। গুরু মন্দিরে খালি হাতে যেতে নেই, গুরুদেবকে প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে। সাধু ভক্ত বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই, দক্ষিণা দিতে হয়। ভাগবতের আসরে খালি হাতে যেতে নেই, কথা শুনে দক্ষিণা দিতে হয়। তো আমি যে যাব, কি নিয়ে যাব? কিচ্ছুটি তো নেই, প্রভুকে দর্শন করতে যাব। হঠাৎ দৃষ্টি পড়লো লাউ গাছের দিকে, একটা মাত্র লাউ এসেছে, গাছের প্রথম লাউ। গৃহিণীকে বলছেন, ওগো, লাউটা কেটে একটা ব্যাগের মাঝে পুড়ে দাও, আর কিছু লাউয়ের ডগা ব্যাগের মাঝে পুড়ে দাও, আমার মহাপ্রভুর জন্য আমি এগুলো নিয়ে যাব। আমার প্রভু লাবড়াতে মিষ্টি লাউ খেতে খুব পছন্দ করে। আমার গাছে যদি প্রথম লেবুটা আসে, কাঁঠালটা আসে, আমি আমার মেয়ের বাড়িতে পাঠাই। আমার ছেলে হোস্টেলে থাকে, গাছের প্রথম লেবুটা ছেলে আসলে দেব, গাছের প্রথম কাঁঠাল মেয়ের বাড়িতে পাঠাই। শ্রীধর গাছের প্রথম লাউ ভগবানের জন্য পাঠাচ্ছেন। ভালোবাসা কি দেখো! এই জন্যই তো মহাপ্রভু বললেন, শেষের দিনে পাওনা মিটিয়ে দেব। আমাকে তো বলেননি, আমার তো ভালোবাসা নেই। গাছের প্রথম লাউটা ভগবানের জন্য নিয়ে যাচ্ছে। ভালোবাসা কাকে বলে দেখো। আবার মনে মনে ভাবছেন, আমার প্রভুর লক্ষ লক্ষ ভক্ত, এত ভক্তের ভিড়ে আমার মতো কাঙ্গালকে কি প্রভুর চোখে পড়বে? আমি একটা লাউ আর কিছু লাউয়ের ডেটা নিয়ে যাচ্ছি, আমার মতো কাঙ্গালকে কি প্রভুর চোখে পড়বে? তবে শুনেছি আমার প্রভু কাঙ্গালের ঠাকুর, কাঙ্গাল জেনে তিনি কৃপা করে। গৌর হরি আমার কাঙ্গালের ভগবান। জগতে পতিত যারা, পামর যারা, অধম যারা, তাদেরকে গৌর হরি সবচেয়ে প্রথমে কৃপা করেন। শুনেছি তুমি পতিত পাবন, আমিও তো পতিত, আমাকেও নিশ্চয়ই তুমি কৃপা করবে। রাস্তা দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, এত এত ভক্তের ভিড়ে, তাছাড়া একটা লজ্জা বলেও তো কিছু আছে। হ্যাঁ, একটা লাউ, এটা কি করে দেই সবার সামনে? অন্তর্যামী ভগবান সব জানেন। শ্রীধরকে দূরে দেখেই মহাপ্রভু বলছেন, কি শ্রীধর, এসেছো? এত দেরি করলে যে? এত ভক্তের ভিড়ে মহাপ্রভু শ্রীধরকে ডাকলেন। শ্রীধরের সে কি আনন্দ! এসে লুটিয়ে পড়লো একেবারে সাষ্টাঙ্গে, প্রভু আমার কথা তোমার মনে আছে? হ্যাঁ, তুমি যে সন্ন্যাস নিয়ে চলে গেলে, তুমি জানো না প্রভু, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার কথা আমার মনে পড়ে। আমাকে তুমি এই গুড় সংসারে সমুদ্রে ডুবিয়ে তুমি চলে গেলে, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমি আর তোমাকে ছাড়া থাকতে চাই না। শ্রীধর, সবাই যদি সংসার ত্যাগ করে, তাহলে একজন সংসারী জীব যে শুদ্ধ ভগবত প্রেমিক হতে পারে, এই শিক্ষাটা কে দেবে জগৎকে? সবাই যদি সংসার ত্যাগ করে সংসারে থেকেও যে শুদ্ধ ভক্তি লাভ করা যায়, এই শিক্ষাটাকে দেবে জগৎকে? কতটা শিক্ষা দিলেন গৌর হরি শ্রীধরকে দিয়ে। শ্রীধর, তোমার ব্যাগটার মাঝে কি আছে? এত এত লোক দেখে শ্রীধর একটু বিব্রত বোধ করছেন। কি করে লাউ বের করবেন ব্যাগের ভিতর থেকে, লাউয়ের ডগা? মহাপ্রভু বলছেন, তোমার ব্যাগে কি আছে? প্রভু, তুমি তো লাবড়া খেতে পছন্দ করো, মিষ্টি লাউ তোমার খুব প্রিয়। আমার গাছের প্রথম মিষ্টি লাউ আর কয়েকটা লাউয়ের ডগা আমি তোমার জন্য নিয়ে এসেছি। প্রভু,
লক্ষ লক্ষ ভক্ত তোমার আছে, তারা কত খাবার দাবার নিয়ে এসেছে। আমি কাঙ্গাল, আমার কিছু নেই। গাছে প্রথম লাউ আমি তোমার জন্য নিয়ে এসেছি। প্রভু, আজকে যে বৈষ্ণব সেবা হবে, তুমি কৃপা করে এই লাউটা বলিও সেই সেবাতে লাগানোর জন্য। ভক্তরা অবাক হয়ে তাকিয়ে আছেন, এই কি? হ্যাঁ, গাছের একটা ছোট লাউ ব্যাগের মাঝে নিয়ে এসেছে, আর কি বলছে প্রলাপ। অনেকেই ভাবছেন হয়তো মহাপ্রভু অনুমোদন করবেন না। গৌরহরি শ্রীধরকে কাছে নিয়ে জড়িয়ে ধরে বললেন, শ্রীধর, এখনো তোমার বনে আছে? আমি যে লাবড়াতে লাউ খেতে পছন্দ করি। শ্রীধর, তুমি আমাকে এতটা ভালোবাসো, গাছের প্রথম লাউটাই তুমি আমার জন্য নিয়ে আসলে। শ্রীধর, প্রভু, কোনো কিছু যখন আহার করি, আমার সর্বাগ্রে মনে হয় আমার প্রভুকে যদি দিয়ে খেতে পারতাম। সংসারে থেকে কি করে ভগবানকে ভালোবাসবে শ্রীধর দেখিয়ে দিলেন। ভগবানের কৃপা পেতে গেলে সংসার ছেড়ে গেরুয়া পোশাক পরে মন্দিরে চলে যেতে হবে, সেই শিক্ষা মহাপ্রভু সবাইকে দেন নাই। সবার জন্য ত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী নয়, মহাপ্রভু 1/3 পার্ষদ রেখেছেন সংসারী। আজকে আপনি শ্রীবাস বলুন সংসারী, অদ্বৈত সংসারী, আজকে এইগুলো জানা প্রয়োজন। আজকে গৌর লীলা আস্বাদন হয় না সমাজে। আমার খুব ইচ্ছা ছিল মহাপ্রভুর লীলা নিয়ে 7 দিন করা, কেবল চৈতন্য চরিতামৃতটা আস্বাদন করা। খুবই অভাব আজকে আমাদের সমাজে। যে গৌর কৃষ্ণকে চিনালেন, যে গৌর আজকে ভাগবত জগতের বুকে পরিচয় করিয়ে দিলেন, আজকে মহাপ্রভুকে তেমন মূল্যায়ন করা হয় না সমাজে। আমি খুব কষ্ট পাই। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমাতে আমরা মহাপ্রভু আসলেন ফাল্গুনী, এই যে তিথি, এই তিথিতে মহাপ্রভু আসলেন, অথচ দেখা যায় এই মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা দুপুর বেলায় আমরা খিচুড়ি পেট ভরে খেয়ে নেই। অত্যন্ত পরিহত জীবের এটা দুর্ভাগ্যের বিষয় যে গৌর হরি জগৎ জীবকে প্রেম দান করলেন। সেই গৌর হরির আবির্ভাব তিথি আমাদের আচার্যগণ বললেন কৃষ্ণের জন্মাষ্টমী থেকেও কোটি কোটি গুণ বেশি মর্যাদার সঙ্গে পালন করতে হবে, কারণ কৃষ্ণ থেকে অধিক কৃপাময় হয়ে আসলেন মহাপ্রভু। আজকে গৌরকে ছাড়া কিচ্ছুটি বাদ দেওয়া যাবে না। আজকে মহাপ্রভুর লীলা আমার খুব ইচ্ছে আলোচনা করার, 7 দিন ব্যাপী চৈতন্য চরিতামৃতটা আলোচনা খুব বেশি করে সমাজে প্রয়োজন। তাহলে বুঝতে পারবো এই মহাপ্রভু বাঙালি স্বয়ং এই পতিত পামর জীবদেরকে উদ্ধারের সহজ প্রক্রিয়া এই লীলাতে দেখালেন। ভগবান আর কোন অবতারে এই লীলা দেখান নাই। ভেবে দেখুন কি ভালোবাসে খেতে। শাক সব জায়গায় পাওয়া যায়, মাঠে ঘাটে 33 প্রকার শাক সচিমা ফলাতেন তার আঙ্গিনাতে। কি ভালোবাসে। কলার মুচা, কলার বুকুল, কলা গাছের ভেতরে যেটা পাওয়া যায়, মহাপ্রভু ভালোবাসে। নালিতা, নিম পাতা, শুক্তা, শাকাদি, এগুলো সবচেয়ে প্রিয় তার। এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। তিনি দেখালেন আমি কাঙ্গালের ঠাকুর, আমার এত কিছু লাগে না। এতটা তিনি দৈন্যতার দূষণে ভূষিত। শ্রীধর, এতটা ভালোবাসো আমায়, গাছের প্রথম লাউটা তুমি আমার জন্য নিয়ে আসলে। হ্যাঁ প্রভু, তোমার জন্য নিয়ে এসেছি। লাউয়ের ডগা তোমার খুব প্রিয়, নিয়ে এসেছি। শ্রীধরকে বক্ষে জড়িয়ে ধরে গৌরহরি একেবারে অশ্রু নেত্রে বললেন, শ্রীধর, তোমার ভালোবাসায় আমি আজ তোমার কাছে ঋণী হয়ে গেলাম। শ্রীধর, আমি কথা দিয়ে গেলাম। শ্রীধর, এই জগৎ জীব আমি চলে যাওয়ার পরও যদি আমাকে স্মরণ করে, বৈষ্ণব সেবার যদি আয়োজন করে, আমি কথা দিয়ে গেলাম আমার সেবা অপূর্ণ থেকে যাবে যদি মিষ্টি লাউ আর কলার মোচা যদি সেবায় না দেয়া হয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় জয় শ্রী রাধে।
সেবা অপূর্ণ থেকে যাবে। কলার মোচা যদি সেবায় না দেয়া হয়, কলার থোর যদি সেবায় না দেয়া হয়, লাউ যদি সেবায় না দেয়া হয়, সচিমাকে বললেন, মাতা, ও মা, মা। সচিমা নিজে রন্ধন করলেন। সেই রন্ধন করতে গিয়ে মহাপ্রভু সচিমাকে বলে দিলেন, অবশ্যই লাবড়াতে যেন মিষ্টি লাউ দেয়া হয়। এই যে ভালোবাসা, সংসারে থেকে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, আরো অনেক দিক আছে। এই শ্রীধরের সাংসারিক জীবনের বিভিন্ন দিক সপ্তাহব্যাপী আলোচনা করলেও শেষ হবে না। তিনি কি করে দেহ রেখেছিলেন, কি করে গৌর কৃপা লাভ করে তিনি জগৎ থেকে চলে গিয়েছিলেন। আমরা আবার যদি কোনোদিন সুযোগ হয়, আমরা বিস্তারিত কথা শ্রবণ করব। তবে আমরা আজকে এই শিক্ষাটা নিয়ে যাব, আমরা ব্যবসায়ী করি, চাকরি করি, যাই করি না কেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেন এই কার্যগুলো করা হয়। আমরা সব জায়গায় আমরা যেতে পারি, যাওয়ার মানসিকতা থাকে, কিন্তু সাধু সঙ্গে আসার মানসিকতা অনেকেরই থাকে না। এটা সত্যি দুঃখজনক। আমরা যেখানেই সাধু সঙ্গ হবে, চাকরি, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আমরা যাব, হরিকথা শ্রবণ করব। একাদশী ব্রতটা ধীরে ধীরে নির্জলা থাকার চেষ্টা করব, অভ্যাসের দ্বারা সম্ভব। এবং সংসারে থেকেও যেন ভগবানকে আমরা স্মরণ মনন করি, ভগবানের জন্য যেন আমরা সময় রাখি। দেখবেন এই মনুষ্য জীবন অবশ্যই সার্থক হয়ে যাবে। আয়োজনকারী ভক্তরা, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের চমৎকার আয়োজনের মাধ্যমে এই অপ্রাকৃত তিথিতে আমরা অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করতে পেরেছি। বিশেষ করে আশিস, তার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, তার মাধ্যমেই এই আশা এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতার কারণে এই সাধু সঙ্গ করার সুযোগ হলো। আবার যদি কোনোদিন আসার সৌভাগ্য হয়, আমরা বিস্তারিত শ্রবণ করব। আপনাদের এই বিজয়নগর উপজেলাতে আরো অনেক পাঠ আছে, বিশেষ করে বুদন্তী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরেও 3 দিন পাঠ হবে। আমরা সেখানে ভক্তরাও বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এই বিজয়নগর উপজেলাতে আরো কিছু পাঠ আছে। আমি শিডিউল অবশ্যই ফাল্গুনের অচিরেই জানিয়ে দেব ফেসবুকে, আপনারা যাবেন। তাছাড়া এই মাঘ মাসের শিডিউল 30 দিনে 30টা প্রবচন আছে, আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। আপনারা শিডিউল দেখে যে কোনো জায়গায় প্রবচনে যাবেন। যদি প্রবচনে যাওয়ার পর আপনাদের গন্তব্যে ফিরতে সমস্যা হয়, অবশ্যই আমাদের সঙ্গে থেকে যাবেন। প্রসাদের কোনো সমস্যা নেই, থাকারও কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চয়ই যাবেন। সবার মঙ্গল হোক। জয় গৌর।